আংটিটা খুইলা নদীর মধ্যে ভালাইয়া দেয়। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ভালাইছে। আংটি যখন নদীর মাছে খায়, ওই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজ খাই আবার কোন ভেজালে ফেললাম? এতদিন তো একলা ছিলাম, ভালো ছিলাম, এখন দেখি যে এই জায়গায় যায় ওই জায়গায় হাজার হাজার মাছ দৌড়ায়। এর নবীর আশিকের দল ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, আজকে সকালবেলা বিয়া হয়ে গেল, দুপুর বেলা দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে যাব, কারণ বাসর ঘরটা সুন্দর করে সাজাইব। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে বিসমিল্লাহ বলে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা পাগলের মতো ঘুরতে ঘুরতে এসে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। জালের মধ্যে যখন মাছটা ঢুকে গেল, ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে ওই দিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। দুজন মন খুশি, খুব আনন্দ। কি ব্যাপার, এই ছেলের কপাল তো আগেও দেখছিলাম ভালো, এখন তো আরো ডবল ভালো। জেলে বড় মাছটা আলাদা করে রাইখা দিছে, কারণ নতুন জামাই বড় মাছটা আজকে নতুন জামাই রে খাওয়াবো। আর বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি মালামাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। জেলের বিবি নজর করে দেখতে পায় ওদিক থেকে দুজনার মন খুশি খুশি লাগে। ডাক দিয়া বলে, ও স্বামী আমার, কেন এত খুশি খুশি ভাব লাগে? জেলে কয়, আর কইও না। কয় কে, কি হইছে? কয় ছেলের কপাল বড় ভালো, বলছিলাম না যে ছেলে খুব দিনদার পরেশগার মানুষ, এই ছেলের কপালও বড় ভালো। কয় কেমনে বুঝলা? কয় সকালবেলা মেয়েটা বিবাহ দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরা এক নৌকা মাছ পাইছি। বিবি কয়, তাহলে মাইটারও আগে বিয়া দিলা না কা? এতদিন তো আমরা টাকার মালিক হইয়া যাইতাম। জেলে ডাক দিয়ে বলি, বিবি তোমার তো রাজি করাইতে কত তাবিজ লাগছে আমি না বুঝি, তুমি তো রাজি ছিলা না। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার এত যে ভালো আগে জানতাম না। তবে মাছটা হাতের মধ্যে দিয়া বলে, বিবি মাছটা তুমি কাটবা না, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে বাজি করিয়া সর্বপ্রথম নিজের হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী মানুষের বাড়ি কাজ করিয়া, খেতে কামারে কাজ করিয়া বদলা দিয়ে বাড়ির মধ্যে আসছে, আর স্বামীর ঘাম বেবে শরীর থেকে পড়তেছে, স্বামীর চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, নবীজি বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই মহিলার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। আজকে বাড়ি দিয়ে কইেন এক গ্লাস গরম পানি করে দাও, পিঠাও খাইতে পারেন বউরতে। এর নবীর আশিকের দল ওদিক থেকে ওইখানে গেছিলাম, মাছ ভাগ করতে আসছে, বিয়ে শাদী কি সামনে নিম্ন শেষ করে দেব। আচ্ছা বাসর ঘরে দুজন শোয়াই তুই আগে, মাছটা হাতের মধ্যে দিল। মাছটা যখন মেয়ে বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, মাছটা কাটার সাথে সাথে এবার মাছের ভেটের মধ্যে তো সুন্দর একটা আংটি দেখতে পায়। মেয়েটা চিন্তা করলো, আজকে আমার বাসর রাত, আমার স্বামীকে আমি কি হাদিয়া দিব? এই আংটিটা বাসর ঘরে স্বামীরই হাদিয়া দিব। এই চিন্তা করে আংটির খবর মাকেও জানায় না, বাবাকেও জানায় না, আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে তারপর রেখে দিল। বাসর ঘরের মধ্যে ঢুকে যায়। বাসের ঘরের মধ্যে ঢোকার পর মেয়েটা আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে আর বলে, মালিক একটা বছর সুলাইমানের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ সুলাইমান কি বুঝি পাইলাম না, তবে আমার বাবা এমন একটা যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দিল, আয় আল্লাহ দুনিয়া যতদিন বেঁচে থাকবো আমার স্বামীর আমি খেদমত করব, তবে শেষবারের মতন তোমার কাছে দোয়া করে যাই, আয় আল্লাহ দুনিয়ায় যদি সুলাইমানকে
না পাই, জান্নাতের ময়দানের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। এমন করে করে দোয়া করতেছে। সুলাইমান পয়গম্বর বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক দিয়া বলে, বিবি কেন তুমি কান্না করো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনার কাছে বলে আর কি লাভ, কারণ আমার দিলের দুঃখ দিলের মধ্যে থাক। স্বামী বারবার কয়, কি হয়েছে তাড়াতাড়ি কও, দুনিয়ায় কাউকে পছন্দ করতা কিনা, কাউকে ভালোবাসতা কিনা বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া কয়, হয় একজনের পরে ভালোবাসতাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, কারে আবার ভালোবাসতা, কোন প্রেম করার মাই আবার বিয়া করে বিবাদে পড়ছি, কারে ভালোবাসতা বলো। মেয়েটা চোখের পানি সাইরে দিয়া কয়, এই রাজ্যের বাদশা সুলাইমানের জন্য বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে খাইছি, আমার জন্য পাগল আমি জানি না, এখন ভালো করে আরো খবর নিতেছে, কি হয়েছে, কেন পাগল ছিলা? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেখা, স্বামী আমার সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যেও 4টা গুণ ছিল, তবে বিয়ের প্রস্তাব যখন সুলাইমানের কাছে দিলাম, সুলাইমান আমার বিয়া করতে তো রাজি হলই না, বরং আমার বিয়ার প্রস্তাবের সিঁড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। সুলাইমান নবীকে খাইছে, তাহলে এই মেয়ে কি সেই মেয়ে? ভেজাল লাগছে, কোন জায়গার ভেজাল কোন জায়গায় লাগলো, তবে এখনো পরিচয় দেয় না যে আমি তো সুলাইমান। হলে পিঠা বাসর ঘরে শুরু হয়ে যাইব, তবে তুমি নকল সুলাইমান, আমার ধোঁকা দিতে আইছো, এই জন্য এখনো পরিচয় দেয় না। মধুর মধুর আলাপ সুলাইমান পয়গম্বর এবং জেলের মেয়ে বাসর ঘরের মধ্যে মধুর মধুর আলাপ চলতেছে। এক পর্যায়ে সুলাইমান নবী ডাক দিয়া কয়, এরে বিবি, তবে রাত্র অনেক হয়ে গেছে, বাতিটা বন্ধ করে দাও, আমরা এখন আরামের ঘুমাইয়া যাব, আমরাও মোনাজাত দিয়ে বাড়ি চলে যাব, কারণ বিরাই ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি তাড়াতাড়ি বাতি বন্ধ করে দাও। জেলের মেয়ে ডাক দেয়া কয়, স্বামী আমার বাতি বন্ধ করবো, তবে তার আগে আমি একটা কথা বলতে চাই। কয় কি কথা? আপনার ডান হাতটা একটু সামনের দিকে দেন, আমি গরিবের মেয়ে, আপনাকে আমি কি হাতিয়া দিব, দেওয়ার মতো কিছুই নাই। যখন হাতটা সামনের দিকে বাড়ায়, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমানের হাতের মধ্যে ভরাইয়া দেয়। আংটির দিকে তাকাইয়া সুলাইমান নবী কয়, কি রে, আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে, আংটি তো আমার, একটা বছর আংটি নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, এই আংটি এই জায়গার মধ্যে কেমন করে আইলো, আবার আমার আংটি আমারে হাদিয়া দেয়। তবে বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা। সুলাইমান পয়গম্বর তাড়াতাড়ি সিজদায় পড়ে কান্না শুরু করে দিল, কারণ একটা বছর আংটি ছিল না, আর কোন ক্ষমতাও ছিল না, আবার আংটি ঘুরাইয়া ফিরাইয়া আবার আল্লাহ দিছেন। সুলাইমান নবী সিজদায় পড়ে কান্না করতে করতে এখন অজ্ঞান হয়ে গেছে। বিবি যাইয়া কিছুক্ষণ পর ধাক্কা দেয়, লড়ে না, কি রে, আংটি হাতের মধ্যে দিলাম আর কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে, না জানি আংটির মধ্যে কোনো জিনের আসর টোসর আছে, ভয় পাইয়া গেছে, তাড়াতাড়ি ভয় আবার আংটিটা খুইলে ফেলাইছে, এখন ধাক্কা দেয়, লড়ে না, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। দৌড়াইয়া মায়ের ঘরে কিনে হাজির, মা কপাল বুঝি খারাপ। মা ডাক দেয়া বলে, কেন কি হয়েছে? এমন একটা যুবকের লাগে বিয়ে দিছো, এই যুবক তো বাসর ঘরে অজ্ঞান হয়ে ভইরা হইছে, বিশ্বাস না করলে এই দেখে যাও। মা কইছিলাম না আমি এই বিয়ে রাজি টাজি ছিলাম না, তোর বাপে আমার জোর করে রাজি করাইছে, তবে কি হয়েছে তাড়াতাড়ি কয়, সকালবেলা 12টা বাজানো। মেয়েটা ডাক দেয়া গায়, মা বাবাই যে মাছটা আমার কাছে এনেছিল, ওই মাছটা কাটার পরে মাছের পেটির মধ্যে এত সুন্দর একটা আংটি পাইলাম, আংটির খবর তোমাকেও দিলাম না, আমার বাবাকেও দিলাম না। বাসর ঘরের মধ্যে আংটি যখন স্বামীর হাতের মধ্যে দিলাম, স্বামী কান্না করতে করতে অজ্ঞান হয়ে ভইরে রইছে। মাই কয়, তাই নাকি? কয় দে আংটি আমার কাছে দে। আংটি দিয়া দিছে শাশুড়ির কাছে। সুলাইমান নবী কই আছে? বাসর ঘরে অজ্ঞান হয়ে ভইরে রইছে। ওদিক থেকে
ওদিকে আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান নবীর। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও জিনের শয়তানের। আংটি গেছে মাছের ভেটে, ক্ষমতাও মাছের। আংটি গুইরা পাইরা এখন আবার সুলাইমানের কাছ থেকে আংটিটা শাশুড়ি গেছে। শাশুড়ি আংটি হাতের মধ্যে নিয়ে বুঝা বালাইলো এটা দুনিয়ার কোনো স্বর্ণকারের বানানো হবে না, অবশ্যই এটা আল্লাহর কোনো কুদরতি জিনিস। এর নবীর আশিকের দল। ওদিক থেকে জামাই শ্বশুর দুপুর বেলা চিন্তা করলো কি করা যায়। ঘরের মধ্যে খাবার নাই, বাসর ঘরটাও সাজামো, টাকা পয়সা নাই। তবে দুইজনে পরামর্শ করলো চলেন আজকেও মাছ ধরার জন্য নদীর মধ্যে যাব। আজকে মাছ যা পাইবো এই দিয়ে সুন্দর করে বাসর ঘরটা সাজাইবো। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল, কয় বিসমিল্লাহ বলে যখন জালটা নদীর মধ্যে ফালায়, ওই মাছটা পাগলের মতো ঘুরতে ঘুরতে জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে যায়। আর জামাই শ্বশুর যখন জালটা উঠায়, কয় কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। ছেলে এবার কপাল খুব ভালো রে। জেলে কয় সকালবেলা মাইয়ারা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে এলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। আরে আল্লাহর বান্দা, বড় মাছটা আলাদা করে রাখছে, কয় মাছটা এটা নতুন জামের খাওয়াবো। আর বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি মালামাল নিয়ে তারপর বাড়ির দিকে আমি ভিজে যাইতেছি। আরে জানা আমরাও কষ্ট করতেছি, আপনাদের কষ্টের দিকে তাকাই আমিও চালাইতেছি। যাক দেখি 5-10 মিনিট শেষ করে দেবো, কারণ বীজ দিয়েছি। আরে নবীর উম্মতের দল বাকি মাছগুলো বিক্রয় করে দামি দামি মালামাল নিয়ে আসলো। বড় মাছটা আলাদা করে রাখছে, এটা বাড়ি আনছে। জেলের বিবি দেখে কিরে দুজন খুশি খুশি লাগে। কি ব্যাপার স্বামী আমার এত খুশি কেন? আর কইও না, কে কি হইছে? কয় বলছিলাম না এই ছেলের কপাল ভালো, তুমি তো বিয়া দিতে রাজি হও নাই, কত তাবিজ দিয়ে তারপর রাজি করাইছি। কয় কেমনে বুঝলাম? কয় সকালবেলা মাইয়াটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেছি, এক নৌকা মাছ পাইছি। জেলের বিবি কয় তাহলে আর আগে মাইয়াটা বিয়া দিলাম না কা? এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। জেলে কয় তোমার তো রাজি করে পারি নাই, তোমার তো রাজি করে তো অনেক কষ্ট হয়ে গেছে। জেলের বিবিকে আমি কি জানতাম যে ছেলের কপাল যে এত ভালো। হেরে আল্লাহর বান্দা, জেলে ডাক দিয়া কয় বিবি বড় মাছটা আনলাম, এই মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে ভাজি করবে, নিজে হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মা, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, বদলা দিয়ে বাড়িতে আসছে, তোমার স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, কয় স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সব আল্লাহ ওই নারীর আমল নামার মধ্যে দান করে দেয়। বর্তমান যুগের মহিলারা স্বামীর খেদমত করতে চায় না। আজকে বাড়ি দিয়ে কোয়েন একটা গ্লাস পানি গরম করে দাও, মাইরেও খাইতে পারেন বৌরত। এরা নবীর আশিকের দল। কয় মহিলারা স্বামীর খেদমত করবে তাদের জীবন ধন্য। কারণ মায়ার নবী বলেন স্বামীর খেদমত করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। হার কে দারাত খাউপে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আজা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল মাছটা নিয়ে আমির হাতের মধ্যে দিয়া দেয়, আর ডাক দেয়া কয় মাছটা তুমি কাটবা, তুমি বাজি করবা, তোমার নতুন স্বামীকে মাছটা কেটে দিবা। মাছটা যখন মেয়েটা বিসমিল্লাহ বলে কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটিটা সাথে সাথে মাছের পেটের মধ্যে পেয়ে গেল। আংটি ভাইয়া মা কেউ দেখায় না, বাবা কেউ দেখায় না, কারণ আজকে আমার বাসর রাত,
আমার স্বামীকে আমি কি হাদিয়া দিব, দেওয়ার মতো কিছুই নাই। এই জন্য আংটির খবর মায়েরও জানায় না, বাবারও জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে তারপর আইগা দিছে, বাসর ঘরে আমার নতুন জামাইরে আংটিটা হাদিয়া দিয়ে দেব। কিন্তু মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, লম্বাই দিয়ে সংক্ষেপ করে দিলাম, বাসর ঘরের মধ্যে ঢোকার পর হাত দুইটা মালিকের কাছে বাড়াই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা বছর সুলাইমানকে পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করলাম, তবে আর বুঝি দুনিয়ায় সুলাইমানকে পাইলাম না, কারণ আমার বাবা একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ায় আর সুলাইমানের দরকার না, তবে আল্লাহ তোমার কাছে শেষ দোয়াটাও করলাম, দুনিয়ায় তো আর পাইলাম না, তবে পরকালে জান্নাতের ময়দানে সুলাইমান নবীর বিবি হিসেবে কবুল করে নাও। এখনো জানে না যে এটাই সুলাইমান, কারণ নামটা গোপন রাখছে। রাজ্যের সবাই তো জানে নকল সুলাইমান, এই জন্য নামের খবর কাউরে জানায় না। মেয়েটা এমন করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর বাসর করে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবি কি জানি আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাইতেছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কান্না করো বলো? আমার যেমন দিলের মধ্যে যেমন বিবি চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, বলো তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, অর্থাৎ দুনিয়ায় কাউরে পছন্দ করতা কিনা, একেবারে বাংলা কথা, দুনিয়ায় কারো লাগে প্রেম টেম করছুনি কও। মেয়েটাকে একজনের লাগে বড় পাগল আছিলাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, কোন প্রেম করা মাই এবার বিয়ে করে বেজালে পড়লাম। বাসর ঘরে বলে একজনের পছন্দ করতে, হায় রে বড় মুসিবত। চিন্তার মধ্যে ভরে গেছে, কারে পছন্দ করতা? কয় তামাম দুনিয়ার বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে কিরে আমার জন্য পাগল আর আমি জানি না, তবে নামের পরিচয় দেয় ডাক দিয়ে বলে, বিবি তারপরে কি হয়েছে বলো? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, সুলাইমানের জন্য একটা বছর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি সুলাইমানকে আমার স্বামী হিসেবে কবুল করে নাও, তবে আল্লাহ বুঝি দোয়া করে নাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি কেমনে বুঝলা যে দোয়া কবুল হয় নাই? কয় যদি দোয়া কবুল হইতো তাহলে সুলাইমানের তো স্বামী হিসেবে পাইতাম, আল্লাহ বুঝি দোয়া কবুল করে নাই। সুলাইমান নবী আবার ডাক দিয়া কয়, বিবি কেন সুলাইমানের লেগে পাগল আছিলা? ওদিক থেকে মেয়েটা ডাক দেয়া কয়, স্বামী আমার, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে 4টা গুণ ছিল। আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠাইলাম, তবে সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি তো হলোই না, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাই দিস। সুলাইমান নবীকে খাইছে, তাহলে এই মেয়ে কি সেই মেয়ে? এই মেয়ে বিয়ার প্রস্তাব দিছিল, এর চিঠি মনে ছিঁড়ছিলাম। কোন জায়গার বেজাল কোন জায়গায় লাগলো? সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল। এখন আস্তে 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 খুঁজে খুঁজে সব বাইর করতেছে। তারপর কি হয়েছে? তারপর তো হয়েছে আমি রাগ হই আল্লাহর কাছে দোয়া করতেছি, একটা বছর কম আল্লাহর কাছে কান্না করলাম না, আল্লাহর কাছে কান্না করছি আর কইছি, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া দাও আর আমারে টাকার মালিক বানাইয়া দাও। সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি হইল না, আমি গরিবের সন্তান দেখে আল্লাহ তুমি আমারে ক্ষমতার মালিক বানাও, টাকার মালিক বানাও। সুলাইমান পয়গম্বর বড় অবাক হয়ে গেল, দুইজনে বাসর করে মধুর মধুর আলাপ, সেদিকেই যাব না। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর ডাক দেখে, বিবি মধুর মধুর আলাপ তো অনেক হয়ে গেল, রাত্র তো অনেক হয়ে গেছে, তবে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাসর ঘরে বাতিটা বন্ধ কইরা দাও, আমরা আর দেরি করব না, কারণ কুয়াশা পড়তে আছে, আমরা মোনাজাত দিয়ে বাড়ি যাবো। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দেয়া বলে, রে বিবি তাড়াতাড়ি বাতি বন্ধ করে দাও। বিবি ডেকে বলে, স্বামী আমার, বাতি বন্ধ করব তার আগে একটা কথা আছে। কি কথা? আপনার ডান হাতটা একটু আমার হাতের উপরে দেন, আপনাকে একটা ছোট্ট হাদিয়া দিয়ে দিব। ডান হাতটা যখন সামনের দিকে বাড়াইয়া দেয়, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছের পেটে পাওয়া আংটিটা সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়।
আংটিটা দেখার পর এত খুশি, এত খুশি, সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, আমার আংটি এই জায়গায় কেমন করে আসলো? আবার একটা বছর হয়ে গেছে আমার আংটি নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, তবে আংটিটা এই জায়গার মধ্যে কেমন করে আইলো? আংটির দিকে তাকাইয়া তাকাইয়া এখন বড় অবাক হয়ে গেছে, আর কান্না করে, আর চিন্তা করে, কিরে আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে, আংটি আমার আবার আমারে হাদিয়া দেয়। তবে বাসর রাত বিবির বলতেও পারে না যে আংটি তো আমার, নতুন বিবি মেনটেন করতে পারে, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতে বড় একটা পরীক্ষা ছিল। সুলাইমান পয়গম্বর সিজদায় পড়ে মালিকের কাছে কান্না করা শুরু করলো, আর কেঁদে কেঁদে বলে, মালিক, একটা বছর আংটি ওনার কোনো ক্ষমতাও নাই, আল্লাহ আবার গইরা ফের আংটি দিছ। এমন করে কান্না করতে করতে সুলাইমান নবী অজ্ঞান হয়ে গেছে। মেয়েটা যেমন ধাক্কা দেয় দেয়, লড়ে না, শক্ত হয়ে রইছে। কি ব্যাপার না বুঝি আংটির ভিতর কোনো জিনের আঁচড় টচর ছিল। আংটি হাতের মধ্যে দিলাম দেখে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তাহলে আংটির মধ্যেই বুঝি ভেজাল। সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেল, আংটিটা তাড়াতাড়ি হাতের থেকে খুইলা ফেলাইছে। এখন খুইলাই এখন ধাক্কা দেয় দেয়, লড়ে না, আগের মতনই বইরে রয়েছে বেহুশ হইয়া। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মেয়েটা কি করবে? রাত্র গভীর হয়ে গেল, বড় মুসিবতের মধ্যে ভরে গেল। এখন এত রাত্রে কোথায় ডাক্তার পাইব, কবিরাজ পাইব? তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের ঘরের কিনারে চলে গেছে। মা, এমন একটা যুবকের লগে বিয়া দিছ, আমার কপাল বুঝি খারাপ। মায়ে ডাক দিয়ে করে, সন্তান কেন, কি হয়েছে বলো? আজকে তোর বাসর রাত, মনটা কেন খারাপ দেখা যায়? আজকে তোর মন খারাপ থাকার কথা না, কেন তোর মেজাজটাও বড় গরম দেখা যায়? মেয়েটা ডাক দিয়া বলে, মা আর বইল না, কপাল বড় খারাপ। কয় কি হয়েছে? কয় এমন একটা যুবকের লাগে বিয়া দিছে, এই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে পইরা রইছে, বিশ্বাস না হইলে দেখে যাও। মায়ে কয়, কইছিলাম না এই ছেলের সঙ্গে বিয়ে দিতে মানা করছিলাম, তবে আমার কোনো দোষ না, সব দোষ তোর বাপের। সকালবেলা 12টা বাজামো, কি হয়েছে আগে কর। মহিলারা দুঃখের বাকি নিতে চায় না, সুখের বাকি লেগে বড় পাগল। বিবির জন্য স্বামী এত পাগল, জীবনটা শেষ করে ফেলাইছে বিবির জন্য। একদিন একটু ঝগড়া লাগছে স্বামী স্ত্রী দুইজনে, বিবি ডাক দিয়ে কবে, এই বেড়ার ঘরে জীবনেও শান্তি হইল না, একদিনে সব শেষ। মহিলারা বেশুকুর, বেশি বেশি করে, শুকরিয়া আদায় কম করে। স্বামী এত দেওয়া দিবে, এত পোশাক, এত কাপড় চোপড়, দামি দামি শাড়ি এনে দিবে, তারপরে দেখবেন একদিন কইয়া ফালাইব, এই বেটা আমার দেশি কি, কিচ্ছুই তো দেয় না, ফাও সংসার করি, কিছুই পাইলাম না। এরে আল্লাহর বান্দা, ওই যে বলেছিলাম মহিলাদের মধ্যে টাকার লোভটা বেশি, স্বর্ণের লোভ বেশি, টাকার লোভ বেশি। এই জন্য দেখবেন আমাদের সমাজেও দেখবেন মহিলারা চাকরি করে, কারণ ভবিষ্যৎ যোগাইব, টাকার মালিক হবে, ভবিষ্যৎ গুছাইব। স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়। আর যার বিবির দিয়ে চাকরি করায়, ওর জীবনও দুনিয়ার মধ্যে সুখ হবে না। ওর বিবি দৈনিক 100 বার কানে ধরে উড়াই গর্ব হইব, কারণ বিবির কামাই খাইতে হইলে কিন্তু যোগ্যতা লাগে। ডেলি কানে ধরে উড়াই গর্ব হইব। এরে আল্লাহর বান্দা, স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। একদিন স্বামী বেচার কয়, কি ব্যাপার, আমিও চাকরি করি, হ্যাঁ চাকরি করে, আমার টাকা দিয়ে বাজার করি, বাসা ভাড়া দেই, হ্যাঁ টাকা ব্যাংকে জমায়, আবার উল্টা হের খেদমত আমার করা লাগে। আজ কিছু করবো না, ঘরে এসে চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম হাজির হয়ে গেছে, মেজাজ গরম, ডাক দিয়ে কয়, স্বামী আমার ঘরটা গুছালো কেন? স্বামী কয়, সাবধান, আস্তে কথা কও। কয় কে? কয় স্বামীর খেদমত করবা, স্বামীর পান নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম ডাক দিয়ে কয়, কোন হুজুরে ফতুয়া দিছে? হের কাছে আবার যাও, যাই জিজ্ঞেস করে দেখো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত?
তোমার চাইতে তো বেতন আমার বেশি। স্বামী বাসারা ডাক দিয়ে কে বিবি সাবধান, আর চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ম্যাডাম ডাক দিয়ে কয় দরকার তোর সংসার ছাড়বো, তারপরও চাকরি ছাড়বো না, কারণ নিজের ভাই নিজের দাঁড়ানো লাগবে। মহিলারা যদি টাকার মালিক হয়ে যায়, স্বামীরে মোটেও দুনিয়ার জমির দাম দিতে চাবে না। তোমার মতো স্বামী একজন গেলে 10 জন চাইয়ে রয়েছে, খাড়াই রয়েছে। আর এখন তো মিস্টার ফেসবুক তো আসি, সময় লাগবে না। আরে আল্লাহর বান্দা, স্বামী বাসারে ডাক দিয়ে বলে বিবি তুমি আর চাকরি করা লাগবে না। ম্যাডাম কয় না না চাকরি ছাড়বো না। এমন করতে করতে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাত্র অনেক হয়ে গেছে, স্বামী বাসারা কয় কিরে সকালবেলা তো অফিস আছে, এরে বিবি আর ঝগড়া করা লাগবে না, চলো ঘুমাইতে যাই। যখন দুইজন ঘুমাইতে গেছে, স্বামী কয় বিবি মশারিটা টানাই দাও। ম্যাডাম কয় না না তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাও। স্বামী কয় না না মশারি তুমি টানাইবা, তুমি স্বামীর খেদমত করবা। ম্যাডাম কয় না না মশারি তুমি টানাও। ঘুমাইতে যাই আরো ঝগড়া শুরু হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এমন ঝগড়াই শুরু হইছে, এখন আর মুখ বন্ধ হয় না, এটা অটো চলতে আছে চলতে আছে। স্বামী কয় মনে হয় ঘুমের মধ্যে ঝগড়া করবে, কারণ মহিলা গো মুখ হইল চায়না মেশিনের মতন। একদিন যদি স্বামীর লাগে ঝগড়া হয়, 7 দিন পর্যন্ত অটো চলতে থাকে, আর বন্ধ হয় না। এরে নবীর আশিকের দল, ওদিক থেকে স্বামী বেচারা চিন্তা করলো মুখটা কেমনে আগে বন্ধ করাইতে পারি, নাইলে ঘুমের মধ্যে ঝগড়া করবে আর ঘুমাইতে পারবো না। লেগে একটা বুদ্ধি খাড়াইলো, মশার কামড় তো সইতে পারবো, তবে আর ঝগড়া সইতে পারবো না। এই বিবি আমি একটা কথা বলি মানবা? কই কি কথা? কয় দুজন চুপ হয়ে যাবো, যে আগে কথা কবে হে মশারিটা নেব, কেউ কথা বলবো না, দুজন চুপ, কথা নাই, যে আগে কথা কবে হে মশারিটা নেব। বিবি কয় ঠিক আছে মানলাম। এবার চুপচাপ হয়ে গেছে। মশায় সুযোগ পাইয়া বিসমিল্লাহ সারা বরকতি কামড়, মশার কামড় খায় কিন্তু কথা কয় না। দুজন ঠিকটা রয়েছে শক্ত হইয়া, আওয়াজ দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। মশা ইচ্ছা মতন কামড় শুরু করে দিছে। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব দেখতেছে। চুরি করতে হইলে ভালো বুদ্ধিওয়ালা লোক লাগে, ভালো জ্ঞান লাগে, মালিক শুইছে না জাগানো আছে, ভালো বুদ্ধি লাগে। একটা ছিল খুব বিচক্ষণ, এই চোরা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক। এরা যেমন ঝগড়া করছে আর কিরা করছে যে কথা কইব না, চুরি করে লই আজকে ঘরের মধ্যে ঢুইকা চোরার দর এবার বরকুতি চুরি শুরু করে দিছে। মালামাল নাই, টাকা পয়সা নাই, স্বামীও দেখে বিবিও দেয়, ডাক দেয় না, ডাক দিলে তো মশারি টানান লাগবে। মালামাল গুলো সব গাড়ির মধ্যে বাঁধছে, বাইন্দে রওনা দিয়ে যাবে। একটা ছিল ছেসরা চোরা, এই যাওয়ার আগে দেখি রাঁধছে কি খাইয়া লই দেয়, মাছ ভাজি করে থুই দিস, তাড়াতাড়ি খা, খাইয়া পাতিল 2টা হলো। নতুন দেখা যায় 10টা হলে বেচতে পারবো, পাতিল দুইটা বাপের বাড়িতে শখ করে আনছিল। এরে আল্লাহর বান্দা, পাতিল 2টা যখন গাঠির মধ্যে বাইদা রওনা হয়, ম্যাডামের আর মেজাজ গরম, এমন গরম হয়েছে আর সহ্য হয় না। ডাক দেখো চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গণ্য নিয়েছ, কিচ্ছু বলি নাই, তাড়াতাড়ি আমার পাতিল 2টা রাইখা যা। স্বামী ডাক দেখা কথা কিনলিগে কইছো আগে মশারিটা টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল, মেয়েটা ডাক দিয়ে বলে মা কপাল বড় খারাপ, কারণ এমন যুবকের লাগে বিয়া দিছো যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে পড়ে রইছে,
মায়ে কয় আমার কোনো দোষ না, সব দোষ তোর বাপের, কেন আমি বিয়ার মধ্যে রাজি রাজি ছিলাম না, আমার কোন তাবিজ দিয়ে জানি তারপর রাজি করাইছি। তবে কি হইছে জলদি করে কয় মা বাবাই যে মাছটা আনছিল এই মাছটা কাটার পরে মাছের পেটের মধ্যে আংটি পাইছিলাম, আংটির খবর তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই, সুন্দর করে তারপরে ধুয়ে মুইসা রাইখা দিলাম। কিন্তু আংটি যখন আমার স্বামীর হাতের মধ্যে আমি দিয়া দিলাম, স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে হইরা গেছে। মাই কয় দেখি আংটি আমার হাতে দেখি, আংটি দিয়া দিয়েছে শাশুড়ির কাছে। কিন্তু মায়ের হাতের মধ্যে যখন আংটি নিল, আংটির দিকে তাকাইয়া এবার সুলাইমান পয়গম্বরের শাশুড়ি বুঝা ফেলাইছে এটা দুনিয়ার কোন স্বর্ণকারের বানানো হবে না, এটা অবশ্যই আল্লাহর কোন কুদরতি জিনিস হবে। কয় আংটি ছিল ওই সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও তার। আংটি গেছে জিনের শয়তানের ক্ষমতা, জিনের শয়তানের। আংটি গেছে মাছের পেটে, ক্ষমতাও মাছের। আংটি আবার গুইরা ফাইরা মেয়ের হাত থেকে, সুলাইমান হাত থেকে, এখন আংটি শাশুড়ির কাছে জমা আছে। আর সুলাইমান পয়গম্বর বাসর ঘরে অজ্ঞান হইয়া পইরা রইছে। আর জ্ঞান ট্যান ফিরানোর দরকার নাই, কারণ একটা পড়ায় বাইজা গেছে, রাত্র অনেক হয়ে গেছে। সুলাইমান নবী বাসর ঘরে অজ্ঞান আছে, অজ্ঞান থাক, আংটিটা শাশুড়ির কাছে জমা হয়ে গেলাম। যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সবাইকে রসুলের সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।